আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা, ওয়াবাশশিরিল মুমিনিন, আমি আল্লাহ কথা দিলাম, হে হাবিব উম্মতদের শুনিয়ে দিন, আমি তাদের জন্য আমার দয়ার জান্নাতের খুশখবরি দিলাম। ঈমানদার ছাড়া বাকি যা পৃথিবীতে আছে, যত জাত আছে, হে হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য আমার জাহান্নামের কঠিন দর্দনাক আযাবের খুশখবরি শুনিয়ে দিন। আল্লাহ তো ভালোবাসে আমাদের, এত মহব্বত করেন, এত আমাদেরকে ভালোবাসার চোখে দেখেন। আল্লাহ বললেন, বান্দারে আমি তোদেরকে সুন্দর করে বানিয়েছি, আশরাফুল মাখলুকাত করে বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানদের আমি বড় করেছি। আবার আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছি। প্রত্যেকে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন, জান ভরে বলতে পারছেন না? আল্লাহর উপরে ভরসা করে বলা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। আল্লাহ নিজেই বলেছেন, আমি ওয়াদা খেলাফকারী নই, আমি কারো উপরে জুলুম করি না, আমি কারো হক মারি না, কারো হক বাড়িয়ে কারো কমিয়ে এসব দিই না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহর ওয়াদা একদম হক এবং পূরণ হবে। তাহলে আমরা আল্লাহ আমাদেরকে জান্নাতি করলেন। খুব বুঝবেন কথাটা আমি কোথায় নিয়ে যাচ্ছি, খুব খুব ইম্পর্টেন্ট। এইসব মাহফিল গুলো আজকে কত বলুন তো, আজকে গোটা গ্রাম পয়সা দিয়েছে, যাই যে যেমন পেরেছেন দিয়েছে। একটা গরিব মানুষও দিয়েছে, রোজ খেটে খায় সেও 100 টাকা দিয়েছে, ভ্যান চালিয়ে খায় সেও দিয়েছে, ফেরি করে বেড়ায় সেও দিয়েছে, কত কঠিন সংসার সেও খুশি করে দিয়েছে। কেন? দুটো রসুলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা মন ভরে শুনবো আর নিজেকে একটু বাঁচাবার রাস্তা খুঁজে নেব, হেদায়েতের পথ খুঁজে নেব, জাহান্নাম থেকে বাঁচার দিশা পাবো। এই জন্যই মাহফিলটা করেছেন, আমরা সবাই এসে বসেছি। অন্য কোনো লাভ নেই, এক বিন্দু লাভ নেই। লাভ ইমানদারদের এটাই, কিছু নেকি পাবো, কবরবাসীদের লাভ নেকি পাবে। আর আমাদের 3 নম্বর লাভ হলো আমরা এখান থেকে বসে আমরা হেদায়েতের রাস্তা খুঁজে পাবো, আল্লাহ পাবো, রাসূলকে পাবো, জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচার দিশা খুঁজে পাবো। এই পাওনা পেতে আমাদের জঘন্য চরিত্রগুলোকে পরিবর্তন করতে, ট্রিটমেন্ট করাতে আমরা এখানে এসে বসেছি। তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। ক্লিয়ার হলো? কোরআন পাকের বহু জায়গায় বলা আছে, আমি আর অত এখানে বলছি না, দুটো বললাম খালি। তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, আল্লাহর ওয়াদা। এইবার আল্লাহ বলছেন, জান্নাতে আমি যে সমস্ত ঈমানদারদেরকে দেব, এরা কিন্তু পাপ নিয়ে, গুনাহ নিয়ে কিন্তু ভিতরে যেতে পারবে না। যদি কোনো ঈমানদার রোগী হয়, তার ট্রিটমেন্টটা করিয়ে রোগ মুক্ত হয়ে, পাপ মুক্ত হয়ে, তবে আমি তাকে জান্নাতের ভিতরে দেব। কেন? কোনো পাপীকে জান্নাতে দেব না। 3 নম্বর, এর জন্য ঈমানদারদেরকে আল্লাহ পাক একটা সহজ রাস্তা বলে দিয়েছেন। হে ঈমানদার বান্দা, গুনাহ তোরাই করবি, এটা আমি জানি, গুনাহ তোদের দ্বারাতেই হবে। আমার নবী রাসূলরা গুনাহ করে না, তারা হলো মাসুম, তোমরা হলে গুনাহগার। তাই তোমাদেরকে আমি জান্নাত দেওয়ার ওয়াদা করেছি। অতএব তোমরা খালি আমার কাছে সিজদায় গিয়ে তওবা করে, ইস্তেগফার করে, গুনাহগুলোকে maaf করিয়ে নিয়ে বেগুনাহ
মাসুম হয়ে কবরে চলে এসো। বেশ সুন্দর সহজ রাস্তা, কোনো সমস্যা নেই, কোনো কষ্ট নেই, কোনো আযাব নেই। কিভাবে আপনি নিজেকে পাক করবেন, কিভাবে নিষ্পাপ করবেন, কিভাবে নিজেকে ট্রিটমেন্ট করাবেন, আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, বান্দা ফিরে আয়, ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। এই বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে আমার ঘরে চলে আয়, আমার ঘরে আয়, আমার ঘরে আমাকে সিজদা করে আমার কাছে দরখাস্ত জমা দে। আমি আল্লাহ তোদের দরখাস্ত কবুল করে নিয়ে জীবনে গুনাহ খাতা মাফ করে দেব। সব থেকে সহজ রাস্তা। এই আলেমদের কথা আপনাদের শুনতেই হবে। আলেমরাই আপনাদেরকে বাঁচাবার রাস্তা দেখাবে। এই জন্য আল্লাহ আলেমদের খুব পছন্দ করেন। আমার মতো আলেমের কথাই বলছি, আমি ইন জেনারেল বলছি আলেমদের কথা। আল্লাহ আলেমদের খুব পছন্দ করেন। কেন জানেন? আল্লাহ রসুল বলেছেন, যাদের ভিতরে কোরআন হাদিসের ইলম আল্লাহ দেন, জ্ঞান দেন, এটা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দেন, সবাইকে দেয় না। যাকে আল্লাহ ভালোবাসে তাকে কোরআন হাদিসের ইলম জ্ঞান আল্লাহ দেন। আর সেই জ্ঞান আল্লাহ কেড়ে নেয় না। মাল দিলে কেড়ে নেয়, টাকা দিলে কেড়ে নেয়, সোনা দানা কেড়ে নেয়, গাড়ি বাড়ি কেড়ে নেয়, ইজ্জত সম্মান কেড়ে নেয়, কিন্তু ইলম আল্লাহ কেড়ে নেয় না। টাকা পয়সা দিয়েছে চুরি হয়ে যায়, টাকা পয়সা লয়ছয় হয়, টাকা পয়সার ক্ষয়ক্ষতি হয়, ঘর বাড়ি ধ্বংস হয়, কিন্তু একজন আলেমের ভিতরে আল্লাহর যে শরীয়তের ইলম, এটা কোনোদিন ক্ষয়ক্ষতি হয় না। একজন আলেমকে আল্লাহ পাক তুলে নিয়ে ইলম তুলে নেন, ইলম কেড়ে নেন না, আলেমকে তুলে নেন। কি কথা বুঝতে পারছেন নাকি? নাকি ঘুমোচ্ছেন নাকি আপনারা? জেগে আছেন তো? তাহলে একজন আলেমকে তুলে নিলেন, ইলম উঠে গেল, সমাজ মূর্খ হলো, এলাকা মূর্খ হলো, দিন শরীয়তের জ্ঞান কমে গেল। তখন এলাকার যেসব মানুষগুলো বেঁচে থাকে এরা তখন নিজেদের মন গড়া কথা বলতে থাকে, বানাউটি কথা বলতে থাকে, মন গড়া ফতোয়া দিতে থাকে। ওয়ায়াস্তাফতুনা বির-রায়, রাসূল বলছেন নিজেদের মন গড়া কথা বলতে থাকে। খুব কঠিন খতরনাক। আবার বলছি, নামাজ পড়েননি বেঁচে যাবেন, কিন্তু কোন শরীয়তের কথা আপনি নিজের বানাউটি কথা যদি আপনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার দিকে তাকাবেন না এবং জাহান্নামের জিঞ্জির আপনাকে পরিয়ে দেওয়া হবে। শরীয়তের ব্যাপারে রাসূলুল্লাহর যেটা হাদিস নয় আপনি বলছেন, আল্লাহর কোরআনের যে হুকুম নেই আপনি সেটা বলছেন, মন গড়া চালিয়ে দিচ্ছেন, নিজের মতো বানিয়ে বানিয়ে সমাজকে বুঝিয়ে দিচ্ছেন। ও আলেম, মাওলানা, বক্তা সাহেব, তোমার জিভ টেনে আল্লাহ পাক কিয়ামতের দিন পেরেক দিয়ে মারবে। খুব ভয়ঙ্কর ব্যাপার। তাহলে আল্লাহর আলেমদের কথা আপনাদেরকে আমাদেরকে শুনতেই হবে। আমার রাসূল বলেছেন, নিজে বলতে যেও না, তুমি বুঝতে পারো না, আলেমের কাছে যাও, ওইখানে গিয়ে বুঝে নাও। নিজেকে আলেমের সঙ্গী করো, আলেমদের সঙ্গে বন্ধুত্ব করো। অকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন, সত্যবাদী, পরহেজগার, মুত্তাকি, এদের সঙ্গে বন্ধুত্ব রাখো, ভাব রাখো, তুমিও ভালো হয়ে যাবে। আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো, তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। জান্নাতীদের সঙ্গে সম্পর্ক রাখো, তুমিও জান্নাতি হয়ে যাবে। কিন্তু আজকে আফসোস, দেখবেন আমাদের সমাজের ছেলেরা না, মুরব্বীরা আলেমদের সমালোচনা করে, গীবত গিল্লা করে, পরচর্চা করে, দোষ ত্রুটি ঘুরে বেড়ায়। একজন আলেমের দোষ ধরার ক্ষমতা আপনার নেই, আপনার দোষ ধরার ক্ষমতা আলেমের আছে। তাহলে নিজের মন গড়া রায় দেওয়ার পর হুজুর বলছেন, যেহেতু আমি আলেমকে তুলে নিয়েছি আমার আসমানে, মানে কবরে মওত দিয়ে দিয়েছি, আলেম তুলে নিয়েছি, ইলম উঠে গেছে, সমাজ মূর্খ হয়েছে। এই মূর্খতার কারণে দেখবেন সমাজে মিথ্যেবাদী বেড়েছে,
দেখছেন জুলুমবাজ বেড়েছে, মাতাল বেড়েছে, সুদখোর বাড়ছে, জিনাখোর বাড়ছে, নিজের খামখেয়ালিপনা বাড়ছে, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই ফতোয়া দেওয়া শুরু করেছে, নিজে গোমরাহ আর অপরকেও গোমরাহ করলো, নিজেও বরবাদ হলো, অপরকেও বরবাদ করলো। আল্লাহর নবীর সহিহ বুখারী শরীফের হাদিস বললাম। তাই বলে যাচ্ছি আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদেরকে দেবেন, কিন্তু গুনাহ নিয়ে আমরা কেউ ভিতরে ঢুকতে পারবো না। আল্লাহ নিষ্পাপ করিয়ে তবে কবরে দেবেন। এবার নিষ্পাপ করানোর জন্য আল্লাহ আমাদেরকে বললেন, তোরা তওবা করে নে, আমার কাছে মাপ চেয়ে নে, আমি তোদের জীবনের সব গুনাহগুলোকে আমি মাফ করে দেব। এক, কিন্তু কপাল পোড়া ঈমানদার তওবা করলো না, মাফি চাইলো না, আল্লাহর কাছে কাঁদলো না, নামাজ শুরু করলো না, রোজা শুরু করলো না, দুনিয়ার যত গুনাহ পাপ করতে 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 ওই গুনাহ নিয়ে কবরে ঢুকলো, কিন্তু ঈমান আছে, ঈমানদার গুনাহগার, ঈমান নেই ঢুকলো। রাসূল বলেছেন মিসকাল হাব্বাতা খারদালিম মিনাল ঈমান, একটা সরষের দানা যদি ঈমান নিয়ে কেউ কবরে আসে, আল্লাহর হাবিব বলছেন আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকেও জান্নাত নসিব করাবেন, কিন্তু শর্ত হলো গুনাহ থাকলে হবে না। এই জন্য আল্লাহ এত আমাদের ভালোবাসেন, বলল বান্দা দুনিয়াতে আমার কাছে মাপ চেয়ে নে, দুনিয়াতে আমার কাছে ক্ষমা চেয়ে নে, পিছনের গুনাহগুলোর জন্য মাপ চা, সামনের দিকে আমল শুরু করে দে, নামাজ শুরু করে দে, রোজা শুরু করে দে, অন্যায়গুলো ছাড়া শুরু কর, আর পিছনের গুলোর জন্য তোরা আমার কাছে তওবা কর। এইবার তুই কবরে চলে আয়, নিষ্পাপ অবস্থায় তুই যখন কবরে আসবি, আমি আল্লাহ কবরেও তোকে শান্তিতে রাখবো। কিরকম শান্তি? ফাফরিশুহু মিনাল জান্নাতে ওয়ালবিসুহু মিনাল জান্নাতে ওয়াফতাহু লাহু বাবুম মিনাল জান্নাহ। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা দুনিয়ার জমিনে সব গুনাহর জন্য আমার কাছে কেঁদে কেঁদে মাফ করিয়ে নিয়েছে, আমি আল্লাহ ওকে মাফ করে দিয়েছি। ও আমলি জীবনে চলে এসেছিল, আমল করতে করতে মারা গিয়েছে, এই ফেরেশতা এর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে। জোরে বলুন, এই শরীর একটা জান্নাতের পোশাক পরিয়ে দে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা খুলে দে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতের খুশবু হাওয়া ভোগ করুক। কিয়ামতের মাঠে কবরে ফেরেশতারা চলে যাওয়ার সময় বলে যাবে, হে আল্লাহ নেককার বান্দা ঘুমিয়ে পড়ো। কত সহজ পদ্ধতি আপনার গুনাহগুলো মাফ করার। দুটো ভাগ আছে, একটা গুনাহ আল্লাহর কাছে, একটা গুনাহ বান্দার কাছে। আল্লাহর কাছে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আর বান্দার কাছে গুনার জন্য বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইলেন, নিষ্পাপ হয়ে গেলেন, আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহর ওলি হওয়ার জন্য সারা জীবন তওবা করুন না, আপনি খালি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। জান শুধু তওবা করবেন। আমার রাসূলুল্লাহ 100 বার করে তওবা করতেন প্রত্যেক দিন। ফেরেশতা চলে যাচ্ছে কবর থেকে, আপনাকে কি বলে যাবে জানেন? বলবে, হে আল্লাহর নেককার বান্দা, সালেহ বান্দা, আল্লাহর দোস্ত বান্দা, আল্লাহর পছন্দিদা বান্দা, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। নোম কানাউমিল উরুস, যেমন বাসর রাত্রিরে, ফুলসজ্জার রাত্রিরে স্বামী আর স্ত্রী দুজনে আরামের ঘুম ঘুমিয়ে যায়, কেউ তাদের জাগায় না। যখন একে অপরকে জাগায় তখন তারা ঘুম থেকে ওঠে, এ বান্দা তুমি ঘুমিয়ে যাও, তুমি হলে আশিক, আল্লাহ হলো মাসুক, দুজন দুজনের মহব্বত চলছে। এই মহব্বতের খোদা
তোমাকে যেদিন জাগাবে সেই দিন তুমি কবর থেকে উঠবে। ঘুমাও। চলে গেল ফেরেশতা, আপনি ঘুমিয়ে গেলেন। কত হাজার বছর পর তুলবে কেউ জানি না, আমরা সব শুয়ে আছে, দেখুন না অবস্থা। কবে উঠবে কেউ জানি না। আমরা এত মানুষ সব মাটির নিচে চলে যাবে, সব মাটি চলে যাবে। কবে উঠবো কেউ জানি না। যেদিন তুলবে না, যেই উঠবো আমরা, উঠেই বলবো ও ফেরেশতা এক্ষুনি কিয়ামত হয়ে গেল, এই তো মওত হলো আমাদের, এত তাড়াতাড়ি কিয়ামত, আল্লাহ ডাকছেন বিচার হবে। ফেরেশতা বলবে বান্দা তুমি জানো না তোমার কবরের উপর দিয়ে না কয়েক হাজার বছর পার হয়ে গেছে, তোমার মওতটা আজকে হয়নি, কালকে হয়নি, 15 দিন 1 মাস আগে হয়নি, হাজার 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 বছর আগে মওত হয়েছে, তোমার হুঁশ নেই। তোমাকে আল্লাহ আরামের ঘুম পাড়িয়ে দিয়েছিলেন, এমন ঘুমিয়েছো তোমার কবরের উপর দিয়ে বছর পার হয়ে গেছে, তোমার কোনো হুঁশ নাই। এরপরে আল্লাহ কিয়ামতের মাঠে নিয়ে যাবেন, সেখানেও আল্লাহ আপনাকে আরশে মোয়াল্লা নিচেই রাখবেন, তারপরই বলবেন যাও জান্নাতে চলে যাও। এই কথা শুনছেন? তাহলে জান্নাতে যখন পাঠাচ্ছে তখন কোনো গুনাহ আছে? গুনাহ নেই। গুনাহ অবস্থায় কেউ জান্নাতে যেতে পারে না। এখন দ্বিতীয় কথা বলছে, এবার আপনারা বলুন, যে ঈমানদারটা তওবা করলো না, মাপ চাইলো না, নামাজ শুরু করলো না, সেই হারাম ছাড়লো না, এই গুনাহ অবস্থাতেই তার মরণ হলো, কিন্তু ঈমান নিয়ে মরেছে, টিম করছিল তার ঈমান, একদম তলানিতে চলে গেছে তার ঈমান, সেইটুকুই নিয়ে সে বলল, তবু আল্লাহ বলছেন ওকে আমি জান্নাত দেবই, কিন্তু গুনাহটাকে ও মাপ না করিয়ে কবরে ঢুকে পড়েছে। আল্লাহ ফেরেশতা পাঠাবেন তার শাস্তি দেওয়ার জন্য, ট্রিটমেন্ট করার জন্য, ওই রোগটাকে নির্মূল করার জন্য, গুনাহটাকে বেগুনাহ বানানোর জন্য ফেরেশতা আসবে কবরে। চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, মুখে বলতে পারবে না, এই ফেরেশতা এসে কঠিন আযাব, কঠিন মার মারতে থাকবে। 99টা সাপ কবরে ছেড়ে দেবে। ঈমানদার কোনটা সহজ ঠিক করে নেন। আমি রাসূলুল্লাহর হাদিস বলে যাচ্ছি, 99টা সাপ এসে ছোবল মারবে, মাথার দিক থেকে পা, পা থেকে মাথা, মাথা থেকে পা, পা থেকে মাথা। হাদিস পাকের ব্যাখ্যায় বলা হয়েছে, একবার যদি ওই সাপ পৃথিবীর কোন জমিনের কোন অংশের একবার নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত ওখানে আর কোনো ঘাস জন্মাবে না। একবার ছোবল মারলে 70 বছর তার জ্বলন থাকবে। ভাই সাহেব, এই অবস্থায় কবরে আযাব শুরু হয়ে গেল। কেন আযাবটা দিচ্ছে বলুন তো? আপনাকে পাক করবে। কেন? জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলো। জান্নাতে দেবেন, এই জন্য আল্লাহ আপনার গুনাহগুলোর পানিশমেন্ট করছেন, গুনাহগুলোর ট্রিটমেন্ট করছে, গুনাহগুলো নির্মূল করছে। কবরের ভিতরে শেষ হবে না, কিয়ামতের মাঠে আযাব হবে, সেখানেও শেষ হবে না, তারপর জাহান্নামের ভিতরে দেবে। যাও। কত হাজার বছর জাহান্নামের ভিতরে জেল কাটবে জানা নেই। ওই ঈমানদাররা, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে। আযাব 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 আযাব। ও বাবাজি, খেয়ে ফেলে অবস্থা, আবার তাজা হয়ে যাবে, আগুন লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে অবস্থা, আবার তরো তাজা হয়ে যাবে। এইভাবে কবরের ভিতরে আযাব চলতে, জাহান্নামের ভিতরে আযাব চলতে থাকবে। আল্লাহ একদিন বলবেন, ও ফেরেশতাদেরকে কবর থেকে বার তোলো, গুনাহ সব মাফ হয়ে গেছে, আর গুনাহ নেই। আল্লাহ তুলে নিচ্ছেন জাহান্নাম থেকে। কেন তুলছে ভাই? উনি জাহান্নামের ভিতরে দিলেন, আবার তুলছেন কেন? কথা বলে না। আল্লাহ জান্নাতে দেবেন আপনাকে,
আল্লাহর ইচ্ছা, আমি ওয়াদা করেছি জান্নাত দেব। ও সরষের দানা ঈমান নিয়ে কবর এসেছে, ওকে আমি জান্নাত দেবই দেব। জান্নাত আমি দেব। আল্লাহু আকবার। কি হলো? আরে আলোটা জ্বলে গেল কেন? বেটা বন্ধ কর, যা হচ্ছে আমি বুঝতে পারছি, তোরা বুঝতে পারবি না। বন্ধ কর তাড়াতাড়ি। সব যন্ত্রণা আমার জানা আছে। হ্যাঁ দেখেছেন তো, ভুল করেছে। পাইপ দিতে পারতে, সব দুটো চারটে করে টিউবলাইট দিয়ে রাখতে পারতো, সুন্দর আলো হতো। বেশি না, 4-6টা দিনই হয়ে যেত। জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। খুব দিল লাগিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, নেই কোনো খালিক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? মুসলিম শরীফ, যে আমার উম্মতটা এই কথাটা অন্তরের অন্তঃস্থল থেকে পড়বে, মুস্তাইকিনান বিকলবিহি ফাদাখালাল জান্নাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমাটা, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, অন্তর থেকে ফাদাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। কোথায় আছেন? মওতের সময়। কলমাটা কখন হবে? মওতের সময়, একদম অন্তিম আখেরি মওতের ওয়াক্ত, খাতেমা বিল খায়র। আল্লাহ ওই গুনাহগার ইমানদার গুনাহগুলোকে মিটিয়ে দিলেন কেন? জান্নাতে দেবেন। আল্লাহ জাহান্নামা থেকে তুলবেন, চেহারাটা কালো কয়লা কাঠ হয়ে যাবে। এই চেহারা আল্লাহ জান্নাতে দেবেন না, তাই তার রহমতের দরিয়া আছে বাবা, এই দরিয়াতে ডুব দিয়ে করাবেন। ডুব দাও। দেখেন আল্লাহর কত দয়া দেখছেন। এই ফেরেশতা গোসল করা। এই চেহারা জান্নাতের ভিতরে দিলে পরে অন্যান্য জান্নাতীরা এদেরকে ঠাট্টা করবে। দেখো আসামি এসেছে জাহান্নামে, সব জেল খাটা আসামি, কিরকম চেহারা দেখ, এরা কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে। গোসলটা করা, যেই ডুব দিয়ে উঠবে চেহারাটা পূর্ণিমা চাঁদ হয়ে যাবে, নূরুন আলা নূর হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারে আর দেরি করিস না, এদেরকে আমার দয়ার জান্নাতের ভিতরে নিয়ে যা। কিভাবে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? এইরকম পর 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 জেল খেটে রোগগুলো মুক্তি করে যাওয়ার ভালো না দুনিয়ার জমিনে খোদার কাছে সেজদায় পড়ে কেঁদে মাপ চেয়ে নিষ্পাপ হয়ে যাওয়াটা ভালো? ইমানদার কোনটা চান? কেন আপনি জানেন না? আপনি ভাবছেন আমি তওবা করেই যাব, আল্লাহর কাছে মাপ চেয়ে নামাজ শুরু করে তবে মরবো, কোনো গ্যারান্টি নেই। এক্ষুনি মওত হতে পারে। আমি আবজাদ ওয়াজ করছি, আমার এখানেই এখনই শুয়ে পড়তে পারি, এক মাস এক্ষুনি আজরাইল আসতে পারে, ব্যাস আমাকে দেখবেন তার শুয়ে পড়ছে। কি বলছেন? 7 বছরের, 5 বছরের, 8 বছরের, 9 বছরের বাচ্চা ছেলেটা মওত এসে তাকে কবরে নিয়ে চলে গেল। 70 বছরের দাদু বেঁচে আছে, দাদুর পোতা পৌত্র কবরে চলে গেল। 65 বছরের দাদি বেঁচে আছে, 50 বছরের বাপ বেঁচে আছে, 45 বছরের মা বেঁচে আছে, আর 8 বছরের বাচ্চা শিশুটা মওত এসে কবরে নিয়ে চলে গেল। কিসের আপনি বাঁচার আশা করছেন যে আমি এখন অনেকদিন বাঁচবো?
কিসের আশা? আল্লাহর হাবিব সাহাবীদের কাছে তিনটে দাগ কাটলেন, 1 2 3, দুটো কাছাকাছি একটা তফাতে। সাহাবীদের বললেন বলতে পারো? সাহাবীরা জানলেও বলতেন না, খালি বলতেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবীরা জানলেও বলতেন না, রাসূলের মুখ দিয়ে শুনবেন যে হুজুর ও আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, চুপ চুপ রাসূলের মুখ দিয়ে শুনবেন। কি মহব্বত দেখেছেন? আর আমাদের সমাজে দেখেছেন তো, যে যত বলতে পারে, ও ছোট বড় দেখা দেখি নেই, লাফিয়ে ডিঙ্গে ঘাড়ের উপর দিয়ে ঘাস খাচ্ছে, গলা বাড়িয়ে ঘাস খাচ্ছে। কোরআনের আয়াত নাযিল হলো, আমার রাসূলের গলার আওয়াজের উপরে যদি কারো আওয়াজ হয় আমি তার সব আমল বরবাদ করে দেব। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাহাবীদেরকে হুঁশিয়ার দেয়া হলো, যদি আমার রাসূলের গলার আওয়াজের উপরে কেউ আওয়াজ বাড়াও, আমি আল্লাহ সহ্য করব না, তোমাদের সমস্ত আমলকে আমি বরবাদ করে দেব। আমার হাবিবকে কি রকম চোখে রাসূল দেখতেন, আল্লাহ দেখতেন। আমার হাবিবকে আমার আল্লাহ কত ভালোবাসতেন। জি, একটা আওয়াজ যদি তোমাদের বেড়ে যায়, তার মানে কিছু মুনাফিক সাহাবা ছিল, তারা না আমার নবীর গলার আওয়াজ বাড়িয়ে আওয়াজ করত, যাতে নবীর কথাটা চেপে যায়। বদমাইশ, ভেতরটা খারাপ, ওপরটা ভালো, ভেতর খারাপ। এই জন্য আল্লাহ পাক এই ওয়ার্নিং দিলেন। ব্যাস এই ওয়ার্নিং যেই রাসূল মসজিদে শুনিয়ে দিলেন, ওগো আমার আল্লাহ জানিয়েছেন তোমরা যেন আমার গলার আওয়াজের উপরে আওয়াজ নিয়ে যাবে না। এক সাহাবী ভয়ে আর বাড়ি থেকে বেরোয়নি, তানার গলাটা খুব দারাজ ছিল, আস্তে কথা বললেও জোরে হতো। বলছে নিশ্চয়ই আল্লাহ পাক আমার জন্য এই আয়াত নাযিল করেছেন, আমার গলার আওয়াজ বড়, হয়তো আমার নবীর শানে বেয়াদবি করে ফেলছি। ভয়ে দরওয়াজা লাগিয়ে দিয়েছেন আর বেরোয়নি। কয়েকদিন পর আল্লাহর হাবিব জিজ্ঞেস করছে, হ্যাঁ আমার সেই সাহাবী কোথায় গো, তাকে দেখছি না কেন? একটু কমিয়ে দাও, এই লাগছে ঢেলো না, ঢেলো না, এতে চা অনেক লাগছে, আর ঢেলো না, এমন সঙ্গে দেন। সে সাহাবী কোথায় আমার? বলে হুজুর আমি বাড়িতে আছি। কেন আসেন এখানে, ডাকো তো। ডাকতে গেছে, বলে না আমি যাবো না। আয়াত নাযিল হয়ে গেছে, আমার গলার বড়, আমার গলার আওয়াজ বড়, আল্লাহ নবীর গলার থেকে অনেক উপরে চলে যাই। আল্লাহ পাক আয়াত পেশ করেছেন, আমার আমল বরবাদ হয়ে যায়, আমি যাব না। ভয়ে আসেন। আল্লাহর হাবিব বললেন ওকে আসতে বলো। উনি এলেন, এসে বলছে বাবা তোমার জন্য আয়াত নাযিল হয়নি, ও তো তোমার খোদাই দেওয়া গলা, তুমি আসতে বললেও জোরে হয়ে যায়। আমার এই মজলিসে বসা কিছু আছে যারা ইচ্ছা করে বদমাইশি করে, বদমাইশি করে আমার থেকে গলা জোরে বলে আমার আওয়াজটা করে, তাদের সাথে বুঝেছেন? তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো আমাদেরকে অন্তরে গেঁথে নিতে হবে। নবীর কথা মেনে চলেন, আপনি জান্নাতি। আচ্ছা জীবনে কি একটা মানুষের সঙ্গে ভালোবাসা করতে পারলাম না? ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা জমি জায়গা ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা নাতি পোতা জামাই, কত মহব্বত অন্তরে জায়গা দিয়েছি বলুন তো আমরা। কিন্তু একটা মানুষকে ভালোবাসতে পারলাম না। এই প্রেম ওই প্রেম, ওই প্রেম এই প্রেম, এই আশিক ওই আশিক, এই মাসুক ওই মাসুক। আচ্ছা একটা নবীর সঙ্গে একটা ব্যক্তিকে মহব্বত করা গেল না? হ্যাঁ, তাই আল্লাহ কোরআন পাকের ভিতরে জানালেন। তাহলে আমি এই পর্যন্ত আপনাদের কাছে এই কথাটা রাখতে পারলাম যে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। কেন আল্লাহর ওয়াদা আছে জান্নাত আমাদেরকে দেবেন। তবে একটা দল যাবে সরাসরি, আর একটা যাবে জেল খেটে গুনাহ মাফ করিয়ে তবে জান্নাতে যাবে। তো আল্লাহ আমরা চাই দুনিয়াতেই তওবা করে তোমার কাছ থেকে গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে আমরা সরাসরি জান্নাতে যেতে চাই। এক কথা বোঝা গেল? সহজ রাস্তা, একদম সহজ। কেন কবরে ঢুকে গেলে কিন্তু কোনো সহজ থাকবে না, কোন রকম সুপারিশ চলবে না, কোন 14 পুরুষ বাঁচাতে পারবে না, কোন হুজুর আলেম উলামা পীর মাশায়েখ ভাইসাহেব ভাইজান মুবাল্লিগ আমির কারো ক্ষমতা হবে না কবরে আপনাকে আটকাতে পারবে। যদি বাঁচতে চাই
এখানে মাথা নিচু করো, আল্লাহর ঘরে গিয়ে সারেন্ডার হয়ে খোদার কাছে খালেস অন্তরে তওবা করো, তোমার জীবনের পাহাড় গুনাহ আল্লাহ তোমাকে মাফ করিয়ে দেবেন। আর মানুষের কাছে যে গুনাহগুলো করেছি, মানুষের হক মেরেছি, মানুষের হক আদায় করিনি, এই গুনাহটার জন্য মানুষের কাছে গিয়ে খালি বলো ভাই তুমি আমায় ক্ষমা করে দাও, ব্যাস ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করলে আপনি তো আল্লাহর ওলি, আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর ওলি। আফসোস আজকে জানেন আমাদের ঘরের ছেলে মেয়েরা নামাজ পর্যন্ত পড়লো না। আজকে সারা পৃথিবী ইসলামের বিরুদ্ধে লেগে গেছে, সারা পৃথিবী ইসলামের বিরুদ্ধে। মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোরআন পুড়িয়ে দিচ্ছে, আমার নবীকে গালাগালি করছে। ভারতবর্ষের কটা মসজিদ এখন সুপ্রিম কোর্টে ঝুলছে, কেস ফাইল হয়ে গেছে। খাজা সাহেবের মাজারের তলায় নাকি মন্দির পাওয়া গেছে। কোন জায়গায় আছি আজকে আমরা? আল্লাহ হেফাজত করেন। সোনার মানিক বাঁচার জন্য বললাম, দেখেন কোরআন একটা আয়াত আনছি, দেখুন কিয়ামতের দিন আল্লাহ না আমাদেরকে কটা প্রশ্ন করবেন। এক নম্বর করবেন নামাজ পড়েছিলিস? আবু জেহেলকে জিজ্ঞেস করবে না, আবু লাহাবকে জিজ্ঞেস করবে না, ফেরাউন, হামান, কারুন, নমরুদ, সাদ্দাত এদেরকে বলবে না নামাজ পড়েছিলিস? আমাদেরকে বলবে। কেন বলুন তো? আমরা জান্নাতি, আল্লাহ আমাদের জান্নাত দেবেন। কেন বলুন তো? আমরা আল্লাহকে মেনেছি, নবী মেনেছি, কোরআন মেনেছি, আখিরাত মেনেছি, তাকদীর মেনেছি, ফেরেশতা মেনেছি, কিতাব মেনেছি, কিয়ামত মেনেছি। আমাদেরকে প্রশ্ন হবে। আরে ওদের প্রশ্ন হবে কেন? ওরা মরবে আর জাহান্নামে যাবে, আমাদেরকে জাহান্নামে দেবেন না আল্লাহ। আল্লাহর ওয়াদা। তো আমরা নিজে নিজে জাহান্নামে যাওয়ার জন্য রাস্তায় হাঁটতে শুরু করেছি, জেনে বুঝে সজ্ঞানে আমরা জাহান্নামে যাওয়ার রাস্তায় হাঁটতে শুরু করেছি। আল্লাহ বলছেন যা হাঁট, আমার কোনো দোষ নেই, আমি তোদের নিষেধ করেছি এই রাস্তায় যাবি না, আমি হুকুম করেছি এই রাস্তায় যাবি। তোরা ইচ্ছা করে জাহান্নামের দিকে যাচ্ছিস যা, কিন্তু ঈমান যদি তোদের ভিতরে একটুও থাকে আমি জেল খাটিয়েও তোদেরকে আমি জান্নাত দেব। এই পৃথিবীর মালিক কে? চিৎকার করে। জমিনের মালিক, আসমানের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রিজকের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, কুল কায়নাতের মালিক, আমাদের মালিক। তাহলে সেই খোদা পরিষ্কার বলে দিয়েছেন, বান্দা শোন, এই জমিন আমার, আসমান আমার, চাঁদ সূরজ আমার, হাওয়া পানি আমার, টোটাল কায়নাত আমার। আমার দয়ায় তোরা বেঁচে আছিস। আমার জমিনে আমার কথা মেনেই তোদের চলতে হবে, সংবিধান মেনে চলতে হবে, কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। যদি তোরা আমার আইন মেনে চলতে না চাস, যদি আমার হুকুম মানতে তোদের সমস্যা হয়, তাহলে আমি ক্লিয়ার বলে দিচ্ছি আমার আসমান আর জমিনের সীমানার বাইরে বেরিয়ে যাও। শোনেন আল্লাহ কতখানি চ্যালেঞ্জ দিচ্ছেন দেখুন। আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করছেন আল্লাহ, তোদের আমার জমিনে থাকবি আর আমার হাওয়া পানি রাত দিন ভোগ করবি, আর আমার কথা যদি মানতে তোদের অসুবিধা হয় তাহলে আমি ক্লিয়ার বলছি তোরা আমার আসমান জমিনের সীমানার বাইরে চলে যা, আর কিছু বলবো না, তোদের কথাই থাকবে না, জমিনের বাইরে যা। কি করবে? এই আর খালি যুবকেরা কি করবে? চলো পুরলি বাঁধো, পুটলি বেঁধে কালকে আমরা বেরিয়ে যাই। বাবা দরকার নেই, কেউ আর নামাজ পড়তেও ভুলবে না, রোজা রাখার খবর নেই, মদ তাড়ি গেজা সুদ ঘুষ, চলো বাবা যাবেন। আয়াতটা শুনলেন কিরকম হুঙ্কার দিয়েছে, ইন ইসতাতাআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু
যদি তোদের সম্ভব হয়, যদি তোদের ক্ষমতায় কুলিয়ে যায়, তোরা আমার আসমান জমিনের সীমানার বাইরে চলে যা, বেরো ফানফুজু বাই অর্ডার, যা, আমি আর তোদের গুলো করে থাকবো না। আমি তোদের বানিয়েছি, ভালোবেসে বানিয়েছি, আশরাফুল মাখলুকাত করে বানিয়েছি, তোদের রিজিকের ব্যবস্থা করেছি, তোদের ইজ্জতের ব্যবস্থা করেছি, এই পৃথিবী তোদের জন্য সাজিয়েছি, বেরো। বলি কি বললেন দেখেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। ওরে বান্দারে, কোথাও বেরিয়ে যেতে পারবি না, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যেখানেই যাস না কেন সেখানেই আমি আল্লাহ, আমার সুলতানাত চলছে, আমার বাদশাহী চলছে, আমার আইন চলছে, আমার হুকুম চলছে, আমার চাবুক চলছে। লা তানফুজুনা, বেরিয়ে যেতে পারবি না যেখানেই যাস না কেন, ইল্লা বিসুলতান। সমুদ্রের নিচেই চলে যাবি, সেখানে আমার বাদশাহী চলছে, আসমানের উপরে উঠে যাবি, সেখানে আমার আইন চলছে, পাহাড়ের গহরে গুহার ভিতরে লুকিয়ে পড়বি, ওখানে আইন চলছে, সমুদ্রের জঙ্গলের ভিতরে চলে যাবি, সেখানে আইন চলছে, মরুভূমিতে যাবি, সেখানে আইন চলছে। বান্দা, কোথাও যেতে পারবি না, সেখানেই আমি আল্লাহ রয়েছি। চ্যালেঞ্জ করো, নাও কত বড় হিম্মত আছে, চ্যালেঞ্জ নাও খোদার সঙ্গে। পারবো না। এই সারা পৃথিবীতে যে অক্সিজেন নিচ্ছে, কোন 14 পুরুষ তৈরি করেছে? কথা বলে না, সারা ওয়ার্ল্ডের কত হাজার কোটি মানুষ বলতে পারবো না। এই মানুষগুলো যে বাতাস থেকে অক্সিজেনটা নিয়ে যে আমরা বেঁচে আছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই অক্সিজেনটা কোন দেশ বানিয়েছে? একটার উপরে গবেষণা করুন, আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবেন। একটার উপরে গবেষণা করুন। আল্লাহ পেতে গেলে একটু গবেষণা করতে হয়, একটু ফিকির করতে হয়, একটু আত্মসমীক্ষা করতে হয়, নিজেকে একটু ভাবাতে হয়। প্রথম প্রশ্ন হবে, নামাজ পড়েছিস? তার দ্বিতীয় প্রশ্ন করবে, 70 বছর আমার জমিনে ছিলিস, এই 70টা বছর কোথায় 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 কাটিয়েছিস, হিসাব দে। 3 নম্বর বলবে, 70 বছর ধরে উপায় করেছিস, শুনে লও ইমানদার, ভালো করে কান খাড়া করে, রোজগার করেছিস, কামাই করেছিস, কোন পথে, হালাল না হারাম, হিসাব দে। 70টা বছর ধরে তুই খরচা করেছিস, কোন পথে, আমার পথে, শয়তানের পথে, হালাল না হারাম, হিসাব দে। আপনি ভাবছেন আমার টাকা আমি উপায় করি, আমার মতো খরচা করব? এ তো ইহুদি নাস্তিক খ্রিস্টানদের কথা। ইমানদারের কথা এটা হবে না। ইমানদার উপায় করবে হালাল, খরচ করবে হালাল, দুটোতেই সওয়াব, দুটোতেই ইবাদত। উপায় করলো ইবাদত, খরচ করলো ইবাদত। কয়েকদিন আগে একটা হাদিস দেখছিলাম, আল্লাহ রাসূল বলছেন হিংসা করা যায়। হিংসা, ভাই হিংসা করা যায়? প্রথম নম্বর বলে হিংসা করা যায় কি? হালাল না হারাম? হারাম। হিংসা করা যাবে। রাসূল বলছেন 2 জায়গায় করা যাবে। লা হাসাদা ইল্লা ইসনাতাইন, 2টো জায়গাতে তোমরা হিংসা করবে। একটা হলো আল্লাহ যাকে ইলম দিয়েছেন, আর তিনি যখন ইলমগুলোকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এইখানটা তুমি হিংসা করবে যে আল্লাহ আমাকেও দাও। এই হিংসা, আল্লাহ ওকে দিয়েছো আমায় দেবে না, ওর ইলম হয়েছে আমাকেও দাও, আমিও দুনিয়ার মানুষের কাছে খরচা করব, দান করব, দুনিয়ার মানুষকে ইলমের আলো দেব, আল্লাহ আমারও চাই। এই হিংসা করো, এটা হালাল। আর এই হিংসা করে নিয়ে আলেমটার নাম সম্মান ইজ্জত চতুর্দিকে বেড়ে যাচ্ছে, লোক খুব সম্মান দিচ্ছে, ওইটাকে কি করে ডাউন করা যায়,
এটা হারাম। আর একটা হিংসা করবে, আজকে বলে গেলাম আল্লাহ যাকে মাল দিয়েছে এবং সেই মাল যে আল্লাহর রাস্তায় খরচা করছে, দিন রাত ব্যয় করে, হালাল ভাবে, হারাম নয়, হালাল ভাবে ব্যয় করে, হালাল কাজে ব্যয় করে, আল্লাহর দ্বীন শরীয়তকে চিন্তা করার জন্য খরচ করে। রাসূল বলছেন এইখানটা আপনি হিংসা করুন, আল্লাহকে বলুন আল্লাহ ওকে দিয়েছো আমাকেও দাও, এই হিংসাটা করো। কথা শুনছেন নাকি? তাহলে ইলম কখনো শেষ হবে না, হিংসা করো শেষ হবে না, তোমাকেও আল্লাহ দেবেন, বাড়বে। আর মাল হিংসা করো, আল্লাহ আমাকেও মাল দাও আমিও খরচা করব, এই মাল তারাক্কি হবে, এটা শেষ হবে না। তাহলে দুটো হিংসা করা শরীয়তে রাসূলুল্লাহ জায়েজ বলে গেছে। ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে। হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে, মওত বলে আর কিছু থাকবে না। জাহান্নামীদের বলা হবে তোমাদের আর মরণ হবে না, এই যে আমি মরণকে কতল করে দিলাম। জান্নাতীদের দরওয়াজায় মরণকে কতল করা হবে, বলা হবে ও জান্নাতি তোমাদের আর মৃত্যু হবে না, তোমরাও মরবে না, জাহান্নামীরাও মরবে না। অনেকে ভাবছেন জাহান্নামের ভিতরে দেয় দিক, আগুনে ঢুকবো, পুড়ে ধোঁয়া হয়ে যাব। ऐसा नहीं होगा, ला यमूतु फीहा ওয়ালা ইয়াহইয়া। আল্লাহর কোরআন বলছেন জাহান্নামীদের মৃত্যু হবে না। তাহলে বেঁচে থাকবে? বলছে বেঁচেও থাকবে না, তাহলে মরে যাবে? বলছে মরবেও না। লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া, আগুনটা লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে ফেলে অবস্থা, আবার তাজা হয়ে যাবে, আবার খেয়ে ফেলে ফেলে আবার তাজা হবে। কালো রং আগুনের, কেউ দেখতে পাবে না কাউকে। একটা জাহান্নামের চেহারা বর্ণনা করেছে রাসূলুল্লাহ, জানেন? আমি বলতে পারবো না সব, একটা বলি যে খালি দাঁতটা হবে ওহদ পাহাড়ের মতো। আল্লাহ তোমার কাছে পানাহ চাইছে, নাউযুবিল্লাহ মিন যালিক। কঠিন মুআবিলাত, জাহান্নামীদের চেহারা এই দুনিয়ার এই মানুষের মতো হবে না। আজকে দুনিয়ার মানুষ কত রং ঢং, কত সাজগোজ, কত চেহারার গরম, রূপের গরম, কি না করে বেড়াচ্ছে। ওরে জাহান্নামী তোর হুঁশ নেই, তোর দাঁতটা হবে ওহদ পাহাড়ের মতো। তাহলে হাত কত কিলোমিটার, পা কত হবে, মাথা কেমন হবে, চোখ নাক কান মুখ কেমন হবে, সব বর্ণনা আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে দিয়েছেন। এই এত বড় দেহটাকে না আগুন খালে এখন লাফ মারবে, একদম পুরো নেমে যাবে, আবার আগুন লাফাবে, আবার নেমে যাবে, পুরো খেয়ে ফেলবে, মরবে না। মরে গেলে তো মিটে গেলে যাবে না। এই কোরআনে আয়াত বলছে লা ইয়ামুতু ফীহা, জাহান্নামীদের কেউ মরবে না, ওয়ালা ইয়াহইয়া, বেঁচেও থাকবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে, জান্নাতের ভিতরে বসে আছে, বসে বসে আলোচনা করছে। ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, গুনাহগারদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা জান্নাতের ভিতরে আলোচনা করতে করতে জাহান্নামীদের জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে আজ এই সাকার নামী জাহান্নামের ভিতরে নিয়ে গেল? জাহান্নামে কি করতে গেছে তোমরা, কি কারণ? হঠাৎ সাকার, সাকার হচ্ছে জাহান্নামের একটা নাম, একটা স্তর, একটা তাবকা। বললো তোমরা জাহান্নামের মধ্যে চলে গেলে কেন? তোমরা তো আমাদের মতনই ছিলে, ব্যবসা কারবার চাষবাস, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা নিয়ে ভালোই তো ছিলে, কি হলো? ওরা চারটে উত্তর দেবে জাহান্নামীরা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওগো আমরা দুনিয়ার জমিনে মুসল্লি হইনি, নামাজ পড়িনি। এক নম্বর।
এ ছেলেরা, তোমাদের ঈমান আছে, এইটুকুই তোমাদের বাঁচার আশা। তুমি নামাজ পড়ো না, রোজা রাখলে না, মিথ্যা ছাড়লে না, সুদ ছাড়লে না, ঘুষ ছাড়লে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওই বললাম কবর থেকে শুরু হবে একদম জাহান্নামা পর্যন্ত, তারপর আল্লাহ তুলে নিয়ে জান্নাত দেবে। অপেক্ষায় থাকো। আর যদি বাঁচতে চাও এখনই তওবা করে নিয়ে নামাজে চলে এসো, রোজায় চলে এসো। পয়সাওয়ালা হলে হজ যাকাত কোরবানি আদায় করবে, গরিব হলে আর এই তিনটে তোমাদের করতে হবে না। আর হারাম গুলিকে অন্তর থেকে তওবা করে দাও। তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়া খুব সহজ, খুব সহজ। খালি একটু ভাবনা চিন্তা করে পা ফেলতে হবে, একটু হিসাব করে। এক নম্বর উত্তর দিল কি? কি উত্তর দিল ভাই? জাহান্নামীরা উত্তর দেবে, উত্তর দেবে, দেয়নি, দেবে। কি উত্তর দেবে? কথা বলেন এরা। কর্মস্থানের পাশে জলসা দিকে কি কর্মস্থান হয়ে গেছে নাকি? আচ্ছা ভাই, নামাজি লোকগুলোই বলবো না, যারা পড়ে না ওরা আর লজ্জার খাতির হয়তো বলতে চাইছে না, তাতে নামাজি গুলোই বলবো না। কি উত্তর দেবে জাহান্নামীরা? হ্যাঁ, আমরা কোনোদিন নামাজ পড়িনি, ওয়ালাম নাকুম নুতঈম ওয়ালাম নাকুম নুতঈমুল মিসকিন। 2 নম্বর, আমরা দুনিয়ার জমিনে মিসকিন, ফকির, বেওয়া, দুস্থ, অসহায় মানুষদের কোনোদিন খাওয়াইনি, মানে কোনো সাহায্য করিনি। এটা একটা বড় ইবাদত। যেমন নামাজ ইবাদত, এটা একটা বড় ইবাদত, মাথায় রাখবেন। হয়তো আল্লাহ এর ওসিলায় আপনাকে পার করিয়ে দেবে। এই জন্য ভালো কাজ করার অভ্যাস তৈরি করুন প্লিজ। আস্তে আস্তে শুরু হোক, অল্প করেই হোক, হতে থাক, একদিন অনেক হয়ে যাবে। আর হারামটাকে ছাড়ার অভ্যাস তৈরি হোক, অল্প করে ছাড়তে থাকুন। একদিন দেখবেন ছাড়তে ছাড়তে সব ছেড়ে দিয়েছেন, আপনি আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছেন। ওলি হওয়ার জন্য আবার কপালে লেখা থাকবে নাকি এটা আল্লাহর ওলি? এবার সার্টিফিকেট কেউ দেবে নাকি ভাই তুমি আল্লাহর ওলি? এখন তো ভাই সার্টিফিকেট দেয়া দিয়ে চালু হয়ে যাচ্ছে কিয়ামতের আলামত। সার্টিফিকেট দিচ্ছে, যা তোকে দিয়ে দিল, ছেলে গেলা জানা মায়ের হাতের মোয়া দিয়ে দিল, যা তুই পার হয়ে গেলি। তারপরে দেবেন হুজুরি পার হয়, ঠ্যাঙের কাপড় তুলে দাঁড়িয়েছে, রে কি করে তুই গেলি রে? নদী পার হয়ে গেছে, সে ছাত্র নদী পার হয়ে গেছে আর হুজুরি পারে দাঁড়িয়ে আছে। হুজুর ছাত্র পারে যে বলছে, এই হুজুর চলে এসো। বলে তাই তোরে বাবা তুই কি করে গেলি বললি? বলে কেন? আপনি আমায় বলেছিলেন এইটা আমল করবি, বিসমিল্লাহ বলে নামবি, নদী পার হয়ে যাবি। এনে তো আমি আপনার কথা শুনে আমল করে বিসমিল্লাহ বলে নবীজি পার হয়ে গেছে, আপনি আছেন? বলে তাই তোরে বাবু তোকে বলেছিলাম বটে, কিন্তু আমি তো কখনো করিনি, মানে আমি আমল করিনি। মার খাবি বেটা, তো সার্টিফিকেট দিয়া ছুটিয়ে দেবে একদম। চাঁদনির বন ঝরঝর করে ও আবার কার বিচার করছে গা? এই কার? ছুঁচে ও নিজেরই চারদিকে সব ফুটো হয়ে গেছে। ও ছুঁচকে বলছে, কি রে তোর কি অবস্থা? তুই নিজের দিকে তাকা, দেখ তোর কি হালত। তো সহজ মনে করেছেন? আল্লাহর কথা মানুন, রাসূলের কথা মানুন, আল্লাহ আপনাদের জান্নাত বানিয়ে দেবেন। দুনিয়ার জমিনে ইজ্জত দেবেন আল্লাহ, সম্মান দেবেন আল্লাহ, অর্থ দেবেন আল্লাহ, বীরের মতন বড় করে বাঁচিয়ে রাখবেন আল্লাহ। একমাত্র খোদার উপরে ভরসা করুন। কোন মানুষকে সম্মান দিতে পারে না। কোন মানুষ যদি মনে করে আমি তাকে বেইজ্জতি করব, অসম্ভব। কারো ইজ্জত কেড়েও নিতে পারবে না, কাউকে ইজ্জত দিতেও পারবে না। ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন আমি ইজ্জত যাকে মনে করে দিই, যাকে মনে টেনে নামিয়ে বেইজ্জতির রাস্তায় নামিয়ে দিই। আমি যাকে চাই বাদশাহী দিই। তুদিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে চাই আমি বাদশাহীর সিংহাসন দিই, যাকে চাই সিংহাসন থেকে টেনে নিয়ে এসে রাস্তার ফকির বানিয়ে দিই।
সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মানুষের তো সামুদ্রিক ভরসা করছেন, মানুষ আমাকে বলবে, মানুষ আমাকে দেবে, মানুষ আমাকে সম্মান দেবে, মানুষের সম্মানকে লাথি মারো। আল্লাহর সম্মানের আশা করো, আল্লাহর ইজ্জত দেবেন তার ইজ্জতের আশা করো। দুটো উত্তর হলো, একটা হলো নামাজ পড়িনি, আর 2 নম্বর বললো আমরা এতিম মিসকিনদের কখনো খাওয়াইনি। হাত জোর করে বলছি, সমাজে এরকম কিছু ভাই আছে এতিমদের মিসকিনদের বেওয়াদের ফকিরদের দিকে হাত বাড়ায় না। দেবেন, অল্প হলেও দেবেন। এই যে শীত চলছে, পারলে একটা দুটো চাদর কম্বল দেবে। এমন অনেক গরিব মানুষ আছে তাদের না শীতেতে ঠান্ডাতে কাঁপছে, দেবেন একটা করে। ভালোবাসা দিয়ে দেবেন, মহব্বত করে দেবেন, কথা শুনিয়ে দেবেন না, চোখ রাগিয়ে দেবেন না, ঝিড়কানি দিয়ে দেবেন না। আল্লাহ কোরআন বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুববিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া ইয়াসীরা। মিসকিনদের, এতিমদের, বন্দি মুক্তি ব্যক্তিদেরকে যারা ভালোবাসার সঙ্গে খাওয়াবে, আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাতের ভিতরে জান্নাতি দস্তরখান তাদের জন্য বিছিয়ে রাখবো। কত বড় নিয়ামত! আপনারা জানেন, এবারে অনেকেই গেছেন, অনেকে যেতে পারেননি। আমি একটা বস্ত্র দিয়ে, জানেন, কম্বল দেওয়া হয়, আমাদের দরবার থেকে সব দিলাম। বহু মাদ্রাসায়, বহু মাদ্রাসায় ছাত্রদের। আপনি জানেন আমাদের একটা প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের খবর এলো যে ছেলেগুলো শানে বসে আছে। ঠান্ডা শানে কি গো, স্কুল একটা চটচট চাটাই টাটাই এটা থাকবে, কিছু বললো সব কিছু নেই, মাস্টাররা কই কিছু দেয়নি। ওই বাচ্চা গরিব সব একদম লয়ার বেল্টের ছেলেরা এইসব শানে বসে, ওদেরকে প্রায় 7-8 খানা চা কম্বল দিল, এই নিয়ে যা, বিচ্ছি দিকে যাও। তাছাড়া আমার গাড়িতে আপনি যে দেখেন কম্বল আছে, পিছনে কম্বল রাখা আছে। এই রাস্তায় যেতে যেতে দেখি অনেক জায়গায় কাঁপছে, দাঁড়িয়ে আছে, কে এরকম শুয়ে আছে, দোকান তলায় শুয়ে আছে, ফুটপাতে শুয়ে আছে, বালি ব্রিজে শুয়ে আছে, বুঝতে পারছেন? এইসব বিভিন্ন জায়গায় চোখে পড়ে, ওই নেবে তখন একটা করে কম্বল ওদের গায়ে দিয়ে দিয়ে। জানি না আল্লাহ পাক কিসে কখন কোন দিকে কোন আমলটা আল্লাহর পছন্দ হয়ে যাবে। ভাই, আপনাকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। ভালো কাজ করতে থাকবেন, ভালো কাজ করতে থাকবেন, এমন একটা ভালো আল্লাহর পছন্দ হয়ে গেল আপনি নাজাত। আবার এটাও শুনে রাখবেন, অনেক ভালো কাজ করতে করতে জীবনের শেষ মুহূর্তে এমন একটা খারাপ কাজ করে ফেললো, জাহান্নামে চলে যাবে। হাদিস রাসূল বলেছেন, ভালো কাজ করতে 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 জান্নাতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছে, এই মুহূর্তে এমন একটা কাজ করে ফেললো, জাহান্নামে চলে যাবে। অন্যায় কাজ করতে করতে জাহান্নামের দরওয়াজা পর্যন্ত চলে গেছে, এমন একটা ভালো কাজ করেছেন আল্লাহ তাকে সব মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দিয়েছে। এই জন্য অভ্যাসটা রাখুন, ভালো কাজের অভ্যাস তৈরি করুন। 3 নম্বর উত্তর দেবে জাহান্নামীরা। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। ওগো দুনিয়ার জমিনে আমরা খারাপ মানুষদের সঙ্গে করে খারাপ 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 জায়গায় বসে বসে সময় কাটিয়েছি। গীবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা, গালি গালাজ করেছি। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। যেটা আমাদের ভিতরে সব থেকে বেশি দেখা দিয়েছে, ভালো জায়গায় বসতে চাই না, মসজিদে বসতে চাই না, মসজিদে বসতে চাই। যে মসজিদে চুপ করে বসে থাকি, আপনি চুপ করে বসে থাকেন, ইবাদত নামাজও পড়বেন না, দরুদও পড়বেন না, কলমাও পড়বেন না, তাসবিহও পড়বেন না, মসজিদে আপনি চুপ করে বসে আছেন। আল্লাহ এত খুশি হয়, আপনার আমলনামাতে আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। দেখেছেন এত মুতাবাররাক এখানে জায়গাটা, আপনার কোনো গুনাহ হচ্ছে না, আপনি বসে আছেন, কোনো গুনাহ নেই, তা বসবে না, চায়ের দোকানে বসবে। কোথায় বসবে?
চায়ের দোকানে, মাচা মাচা, শানের ঘাট, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, পার্টির আড্ডা, টিভির আড্ডা, ক্লাবের আড্ডা, আস্তাগফিরুল্লাহ, যেগুলো পৃথিবীর জমিনে ইমানদারদের জন্য হারাম, ওইখানে বসে আছে। আরে বসে শুধু থাকা নয় তো, পাহাড় পাহাড় গোনা হয়ে যাচ্ছে, গীবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা, গালি গালাজ করে আপনি গুনার পাহাড় করে ফেলেছেন। এই জন্য জাহান্নামী বলল, আমি দুনিয়াতে এই কাজ করার জন্য আজকে জাহান্নামী। শেষ 4 নম্বর, অকন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়ার জমিনে কিয়ামতকে মানিনি, আখিরাত বিশ্বাস করিনি, কবর থেকে আল্লাহ আমাদেরকে তুলে কিয়ামতের মাঠে নিয়ে যাবেন এটা বিশ্বাস করিনি। অকন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, এইভাবে আমরা জীবন যাপন করছিলাম, মাসের পর মাস, বছরের পর বছর ভালোই কাটাচ্ছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ মওত এসে গেল, মৃত্যু এসে আমাদেরকে নিয়ে কবরে চলে গেল। তওবা করার সময় পাইনি, মাপ চাওয়ার সময় পাইনি, নামাজ শুরু করার আর সময় পাইনি। যুবক ভাবছে অনেকদিন বাঁচবে বাবা, ইম্পসিবল। মুরব্বী ভাবছে আরো কিছুদিন বাঁচলে হতো, এটাও অসম্ভব। রাসূল এই জন্য বলে গেলেন, বাদিরু বিল আমাল ক্বাবলা আন তামুত, ভালো কাজটা তোমরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, যে কোনো মুহূর্তে মওত আসবে। বাদিরু বাদিরু, তাড়াতাড়ি করো। আল্লাহ আমাদের জন্য কত খুশির নিয়ামত এনেছেন, কত খুশির খবর। দেখেন জান্নাতের খোঁজখবর নিয়েছেন আল্লাহ পাক আমাদের জন্য। আবার একটা আয়াত আছে, একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা কালেকশন হবে তো করতে হবে জলসার জন্য। দেখেন আল্লাহ আমাদেরকে না কোরআন পাকে, ভাই ছেলেরা শোনো, আল্লাহওয়ালাদেরকে তোমরা ভালোবাসো, আল্লাহওয়ালা হওয়ার জন্য ভালোবাসো। আলেমদেরকে ভালোবাসো যেন আলেমের কাছে থেকে আমি নিজেও যেন কিছু একটা শিখে জান্নাতি হতে পারি, এই জন্য মহব্বত করো। নওয়াজুল কিবলা বলতেন, বাবা তোমরা ফুরফুরায় আসছো পীরের দরবারে, কোন দুনিয়ার মকসুদে এসো নি, আল্লাহ পাওয়ার জন্য এসো। যদি দুনিয়া পাওয়ার জন্য নিয়ত করো, এখানে এসো না। কে বলতেন? কে বলতেন? মনে থাকবে। কিন্তু আজকে আমরা ফুরফুরাই যাই খালি দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার নিয়তে যাই না। 100%। এক সময় ছিল হুজুর কেবলারা যখন ছিলেন, মানুষজন যেত আল্লাহ পাওয়ার জন্য, রাসূল পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য, নিজেদের ভুলগুলো সংশোধন করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এইসব পাক্কা নিয়তে তারা ফুরফুরাই যেত। এখন তো বাবাজি হই হই ব্যাপার হয়ে গেছে, লোক সংখ্যাও বেড়েছে, ফুরফুরার মানুষের যাওয়াও বেড়েছে, আর ফুরফুরায় বহু অনুষ্ঠানও বেড়েছে। সেই অনুষ্ঠান কেন্দ্রিক করে বাংলার ভক্তরা সব ছুটে যাচ্ছে। এত বেশি ফুরফুরায় যাওয়া হচ্ছে, যদি মাকসুদটা ভালো হতো তেরা আল্লাহওয়ালা হয়ে যেত। সব দিকটাই বরবাদ। যারা যাচ্ছে এদের নিয়ে তো ভালো নয়, যাদের কাছে যাচ্ছে এদের নিয়তটাও ভালো নয়। দুটো নিয়তই বরবাদ। তখন যারা যেতেন নিয়ত ভালো, আর যাদের কাছে যেতেন তাদের নিয়তটাও ভালো। কেউ বাঁচাবে না আমাদের হাতে ধরে বলে যাচ্ছে।
নিজে নিজেকে বাঁচাও। কোরআন বলছেন কো আনফুসাকুম, তুমি নিজে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার বাড়ির আহলে ওয়াল পরিবার বর্গদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ আমাদের এত ভালোবাসেন, কোরআন পাকের ভিতরে কত জায়গায় আমাদের নাম এনেছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কটা আয়াত বলবো আপনাদের? হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। কোরআন শরীফ ভর্তি। এমন কি আল্লাহ আমাদের ভালোবাসায় একটা সূরা এনেছেন, সূরা মুমিনুন। কি মুমিনুন শুনেছেন? নাম জীবনে নেই, শুনলেন? সূরা মুমিনুন। এই সূরার ভিতরে 7টা আয়াত আছে, 6টা আয়াত বলছে, তার ভিতরে 7টা হুকুম আছে, 6টা আয়াত। এদিকে তাকান, এই 6টা আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিনুনদের, ঈমানদারদের কতগুলো গুণ বর্ণনা করেছেন। এই 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 গুণগুলো যদি আমার মুমিনদের মধ্যে পাওয়া যায়, তো আমি আল্লাহ ওদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবথেকে টপ র‍্যাঙ্কের ফার্স্ট ক্লাস জান্নাত। 8টা জান্নাতের সবথেকে ফার্স্ট কোয়ালিটি। শুনছেন? কেন জান্নাতের স্তর আছে, জাহান্নামের স্তর আছে, সব এক নয়। কাকে কোন জাহান্নামায় দেবেন ওটা আল্লাহ পাকের ব্যাপার, উনি দেবেন। যাও তুমি জান্নাতুল ফেরদাউসে যাও, তুমি যাও জান্নাতুল নাঈমে যাও, যাও তুমি জান্নাতুল রায়্যানে যাও। এক একজনকে এক একটা দরওয়াজা দিয়ে ঢোকাবেন। ভাই সাহেব, তা আমি আয়াত 3টে না বলে আমি আর শেষ করতে পারছি না, আমি শেষ করে দিতাম। ওয়েদার ভালো নয়, প্রচন্ড কুয়াশা। আমার তো যাওয়াই এখন মনে হচ্ছে 3-4 ঘন্টা লেগে যাবে যেতে। কালকে ডায়মন্ড হারবারে গিয়েছিলাম, সে আর আসতে পারি না, লরিরও জাম আর কুয়াশারও জাম। আমি যা সকাল হয়ে যাবে আজকে রাস্তা, কঠিন ব্যাপার। যাই হোক, শেষ করব। খালি এই আয়াত 4টে বলবো নাকি না ছেড়ে দেবো? শুনবেন সবাই? দেখি হাত তোলেন দিন দেখি একবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি হয়নি, নারে তাকবীর। দাদা হুজুর পীর কেবলার সিলসিলায়ে ফুরফুরা শরীফ মহান বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলছেন শুনলেন? কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনরা নাজাত পেয়ে যাবে। দেখেন, আমরা সব মুমিন, আমাদেরকে নাজাত দিয়ে দিচ্ছেন। মুমিনরা কামিয়াব হয়ে যাবে, মুমিন জান্নাতি হয়ে যাবে। কোন কোন মুমিন? সব মুমিন নয়। কোন কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে মুমিনটা তার নামাজটাকে খুশু সঙ্গে আদায় করবে, আজিজি ইনকিসারির সঙ্গে, ভয়ের সঙ্গে আদায় করবে, এই মুমিনটা আল্লাহর বড় প্যারা হয়ে যায়। আল্লাহ ওই মুমিনটাকে দয়ার জান্নাতের মালিক বানিয়ে দেবে। তাহলে মুমিনকে নামাজ পড়তে হবে এক, আবার নামাজটা ঠিক ভয়ের সঙ্গে একগ্র চিত্তে পড়তে হবে। কখনো মুমিন বেনামাজি হবে হওয়া উচিত নয়, কিন্তু মুমিনরাই আজকে বেনামাজি, মুসলমান বেনামাজি নয়। মুসলমান কখনো বেনামাজি হয় না, মুমিন বেনামাজি হয়। একজন ঈমানদার বেনামাজি, একজন মুসলমান বেনামাজি নয়। একজন মুসলমান হওয়ার মানেই হলো সে নামাজি। নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, বাহ্যিক আমলগুলো থাকবে। এটা একটা ইসলাম। এই কাজ যারা করে এরা মুসলমান। মুসলমান ঈমানদার হয়, মুসলমান নামাজি হয়। একজন ঈমানদার হয়, কিন্তু নামাজ না পড়ার জন্য মুসলমান নয়। এর অনেক ব্যাখ্যা আছে, আমি আর আজকে এখানটাই হবে না। 2 নম্বর আয়াত। আল্লাহ, অন্ধকার হয়ে যাচ্ছে। হাত বেঁধে নাও, নাক সব বাঁধো। বেঁধেছো?
সব বনাশ করেছে, আমার তো ধরে যাবে একটু মনে হচ্ছে, বেঁধে ফেলছে, বেঁধে না বেঁধেই রেখেছে তো সব। আমি আবার নাক বাঁধলে কথা বলবো কি বলতে পারবো, ঝামেলা হয়ে যাবে। আল্লাহ খায়ের করুন। দুই, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মোমেন্ট আল্লাহর পছন্দিদা যে মোমেন্টটা ওই খারাপ জায়গা থেকে, যে খারাপ গুণ বললাম, খারাপ জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। তিন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যে মোমেন্টটা যাকাতটাকে পাই টু পাই হিসাব করে আদায় দেবে। সব মোমেন্ট যাকাত দেয় না, কিছু মোমেন্ট আলু থালু যাহাই কিছু রামসাম দিয়ে বন্ধ করে দেয়, আর কিছু মোমেন্ট আছে একদম অঙ্ক করে পাই টু পাই হিসাব, এই মোমেন্টটাকে আল্লাহর পছন্দ, জান্নাতের ওয়াদা। চার, والذين هم لفروجهم يحافظون, যে মোমেন্টটা তার নিজের শরমগা লজ্জা স্থান হেফাজত রাখবে। কটা হলো? চারটে। এরা জান্নাতি, আমি বলছি না, কোরআন বলছে। পাঁচ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যে মোমেন্টটা আমানতের হেফাজত করবে, আমানতের হেফাজত, আমানতের খেয়ানত করবে না। আর যে মোমেন্টটা মুখ দিয়ে ওয়াদা করে ওয়াদা পূরণ করবে, ওয়াদার খেলাফ করবে না, এই মোমেন্টটা জান্নাতি। শেষ আয়াত, ওয়াল্লাযীনা হুম বিসালাতিহিম ইউহাফিজুন, যে মোমেন্টটা 5 ওয়াক্ত নামাজকে হেফাজতের সঙ্গে আদায় করবে। এক ওয়াক্ত মানে ফজরটাকে জোহরে পড়বেন এটা না, আল্লাহ বলেন যে যে নামাজ যে যে ওয়াক্ত সেই ওয়াক্তে পড়বে। এই বহু পাক্কা নামাজি না হলে হবে না। আমরা ফজরটাকে জোহরে পড়ি, কাজা হয়ে গেছে, জোহর বেলা পড়ে নিচ্ছি, জোহরটা আসরে পড়ছি, আসরটা মাগরিবে পড়ছি, মাগরিবটা ও ঈশায় পড়ছি। আল্লাহ কিন্তু এই নামাজের কথা বলছেন। কোন নামাজি বুঝতে পেরেছেন? যে নামাজি ঠিক ওয়াক্তে ওয়াক্তে নামাজ আদায় করবে। কটা হলো তাহলে? 7টা। এক, ফের ঘুরিয়ে দিচ্ছে। এক, নামাজটা ভয়ের সঙ্গে পড়বে, আন্তরিকতার সঙ্গে পড়বে, একগ্র চিত্তে পড়বে। দুই, খারাপ জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। তিন, যাকাতটাকে হিসাব করে দেবে। চার, লজ্জায় স্থানকে হেফাজত করবে। পাঁচ, আমানতের খেয়ানত করবে না। ছয়, ওয়াদা করে ওয়াদা পূরণ করবে। সাত, 5 ওয়াক্ত নামাজকে ঠিক ওয়াক্তে ওয়াক্তে আদায় দেবে। আল্লাহ পাক আমাদের জন্য একটা সূরা আনলেন, সেই সূরার ভিতরে এই কটা গুণ আমাদের বর্ণনা করলেন। দেখেন কার আছে এর মধ্যে। একটা যদি থাকে আপনি জান্নাতি হয়ে যাবেন। একটা, এই 7টা গুণ বলেছি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। 7টার একটা যদি আমাদের মধ্যে থাকে, এইটার ওসিলায় আল্লাহ আপনাকে পার করিয়ে দেবেন। দেখেন কেমন করে পার করাচ্ছেন, আর কেমন করে আপনাদের আল্লাহ পাক কেমন খুশির খবর দিচ্ছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সমস্ত মুমিন, এই সমস্ত ঈমানদার, এরা কামিয়াব, এরা ওয়ারিস, এরা মালিক হয়ে গেল। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারিস। এই শুনে নাও, আল্লাহ আপনাদেরকে ওয়ারিস বানিয়ে দিলেন। ওয়ারিস মানে সম্পত্তির মালিক। কোন সম্পত্তি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। জোরে বল সুবহানাল্লাহ, আরে জোরে বলে সুবহানাল্লাহ।
ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিল। অহম ফিহা খালিদুন, এরা ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, কোনদিন আর বার হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহ আমাদের প্রতি সবসময় হাত বাড়িয়ে রেখেছে। বান্দা কি চাইবি চেয়ে নে, আমরা নালায়েক। আল্লাহ আমাদের সকলকে সমাজ বুঝ দিক, দ্বীন শরীয়তকে বুঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন।